আসসালামু আলাইকুম। রিফা রান্না রেসিপি থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজ আমি তৈরি করে দেখাবো খুবই নতুন আর ইউনিক একটি রেসিপি, যা দেখার পর পুরাই অবাক হয়ে যাবেন। যত রকমের চপ খেয়েছি তার মধ্যে এই চপটি সেরা চপ। একবার বানিয়ে না খেলে বিশ্বাসই করতে পারবেন না। আর এরকম নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি আধা কাপ বেসন আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা দিলে চপটা আরও মুচমুচে হবে। আর দিয়ে দিচ্ছি আধা চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি আধা চা চামচ লাল মরিচের গুঁড়া আর সামান্য হলুদের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া। এই সবগুলো শুকনো উপকরণকে আমি আগে ভালোভাবে মিশিয়ে নেব। এগুলো মিশিয়ে নিলে ব্যাটারটা ভালো হবে। আমি একটা চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এগুলো মেশানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি। আমি একটু পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। যে কোনো ব্যাটার তৈরি করার আগে একবারে পানিটা দিয়ে দিবেন না। একবারে পানি দিয়ে দিলে দেখা যাবে হয় ঘন হবে নয়তো পাতলা হবে। এই জন্য একটু করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেবেন, তাহলে ব্যাটারটা অনেক সুন্দর হবে। খুব ঘনও হবে না, আবার খুব পাতলাও হবে না। আর চপের ব্যাটারগুলো একটু ঘন হলেই ভালো হয়। এভাবে আমি 1-2 মিনিটের মতো ব্যাটারটা ফেটিয়ে নিয়েছি। এই ব্যাটার যত ফেটানো হবে তত চপের উপরটা ভালো হবে। চপটা দেখতেও সুন্দর হবে, খেতেও ভালো লাগবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু বেশ কিছু সময় নিয়ে এই ব্যাটারটাকে ফেটিয়ে নিয়েছি। আর ব্যাটারটা দেখে বুঝতেই পারছেন কতটা ঘন হয়েছে। এবার এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এখন আমি যেটা দিয়ে চপটা বানাবো সেই মরিচগুলো নিয়েছি। আমি আজকে প্রথমে বলেছি মরিচের চপ বানিয়ে দেখাবো। মরিচটাকে আমি এভাবে মাছ বরাবর কেটে নেব। আপনারা চাইলে মাঝখানের বীজগুলো ফেলে দিতে পারেন। মাঝখানের বীজগুলো ফেলে দিলে দেখা যাবে ঝালটা একটু কম হবে, আর বীজগুলো রেখে দিলে ঝালটা একটু বেশি হবে। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা ফেলে না দিলেও চলবে, আর যারা ঝাল খেতে পছন্দ করেন না তারা ভিতরে বীজটা ফেলে দিতে পারেন। আমি ফেলে দিব না, এভাবেই চপটা বানিয়ে নেব। এই চপগুলোকে একটু ঝাল ঝাল করে বানিয়ে নেব। আমি সবগুলোকে এভাবে মাঝখানে কেটে নিয়েছি। এবার ব্যাটারে চুবিয়ে নিচ্ছি। আমি এপাশ ওপাশ ঘুরিয়ে খুব ভালোভাবে মরিচের গায়ে ব্যাটারটা লেগে নেব। আমি এভাবে এখন তেলে দিয়ে দিব। আমি তেলটাকে গরম করে নিয়েছি, আর এক এক করে তেলের মধ্যে সবগুলো মরিচের চপ দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এক এক করে সবগুলো চপ দিয়ে দিচ্ছি। আর এক পাশে একটু লাল হয়ে আসলে এগুলোকে উল্টিয়ে নিব। চতুর্পাশে কালারটা লাল লাল করেই ভেজে নিব। মরিচটা ভাজার পরে দেখবেন একদম মুচমুচে হয়ে গেছে। আর আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আমি এই মরিচগুলোকে 1-2 মিনিটের মতো ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবগুলো মরিচ এভাবে লাল লাল কালার করে ভেজে নিয়েছি। এবার এটাকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে তৈরি করে নিলাম মরিচের চপ। এই চপটা খেতে কিন্তু সত্যিই অসাধারণ। বাসায় অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের কাছে কেমন লেগেছে। তাহলে আর কথা না বাড়িয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।